السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف حفظه الله تعالى: باب فيما يشرع للإمام في الصلاة. يشرع لمن تولى الإمامة أن يهتم بشأنها وأن يوفيها حقها ما استطاع، وله في ذلك الأجر العظيم، ويراعي حال المأمومين ويتفقدهم ويناصحهم عملا بقوله عليه الصلاة والسلام: إذا صلى أحدكم بالناس فليخفف فإن فيهم السقيم والضعيف وذا الحاجة، وإذا صلى لنفسه فليطول ما شاء. رواه الجماعة من حديث أبي هريرة رضي الله عنه. মহান আল্লাহ সমস্ত প্রশংসা, সালাত ও সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমাদের এই ফিকহুল ইবাদাত বা সংক্ষিপ্ত ফিকহে সালাত সম্পর্কীয়, নামাজ সম্পর্কীয় আলোচনা, বিশেষভাবে নামাজের অধ্যায়ে ইমামের দায়িত্ব সম্পর্কে বা ইমামের করণীয় সম্পর্কে বলছেন লেখক: বাবুন ফিমা ইউশরাউ লিল ইমামি ফিস সালাহ। এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে নামাজের ভিতরে ইমামের জন্য করণীয় কি, শরীয়ত সম্মত। ইমামের জন্য নামাজের ভিতরে সালাতে শরীয়ত সম্মত করণীয়, শরীয়তের দৃষ্টিতে করণীয় কি, কোন কোন বিষয়গুলির দিকে লক্ষ্য রাখা উচিত ইমামকে। বলছেন ইউশরাউ লিমান তাওয়াল্লাল ইমামাতা আন ইয়াহতাম্মা বিশানিহা। যেই ব্যক্তি ইমামতির দায়িত্ব নেবে তার জন্য শরীয়তের বিধান হচ্ছে যে এই সালাতের, নামাজের যেন গুরুত্ব দেয়। এটি একটি তার গুরু দায়িত্ব, অবহেলা না করে। প্রত্যেকটি দিক থেকে, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সময়ের ক্ষেত্রে যথা সময় শুরু করবে এবং ঠিকভাবে যেইভাবে শরীয়ত সম্মত সালাত হতে পারে এবং মুক্তাদি যারা পেছনে আছে তাদের জন্য কল্যাণকর হতে পারে, বিরক্তিকর না হয়, কষ্টকর না হয়, এই বিষয়গুলির খেয়াল রাখা, গুরুত্ব সহকারে এই দায়িত্বটি আদায় করবে। এই নয় যে ইমামতির দায়িত্ব নিয়ে নিয়েছে আর খবরই নেই, কখনো 5 মিনিট আগে পড়িয়ে দিয়ে চলে গেল, অথচ মহল্লার মুসল্লিরা জানছে যে আরো 5 মিনিট পর শুরু হবে, আস্তে আস্তে জামাতি ছুটে গেল। এগুলো হচ্ছে অবহেলা, এটা একটা অবহেলা। টাইম বাঁধা আছে, অনেকের এমার্জেন্সি আছে, এসছে ঠিক টাইমে যে তাড়াতাড়ি নামাজ পড়ে যাব, কিন্তু 5-7 মিনিট আসছেই নাই, এটা নির্দিষ্ট টাইম আছে, তারপরেও এগুলো হচ্ছে অবহেলা। যথাসাধ্য নামাজের পূর্ণ মাত্রায় হক আদায় করবে, নামাজের হক আদায় করতে ইমামকে। ওয়ালাহু ফি যালিকাল আজরুল আযীম, এতে তার জন্য মহাপুরস্কার রয়েছে। হ্যাঁ, তার এই মেহনত, তার এই নামাজের যতন নেওয়া বৃথা যাবে না, তার জন্য ভালো নেকি রয়েছে, সওয়াব রয়েছে আল্লাহ পাকের কাছে। ওয়ায়ুরাই হালাল মামুমিন, মুক্তাদিদের অবস্থার লক্ষ্য রাখবে। আমার পিছনে যারা মুক্তাদি তারা কি ধরনের, উদাহরণস্বরূপ বৃদ্ধ আছে, খেয়াল রাখতে হবে। তারপরে বাচ্চারা আছে, খেয়াল রাখতে হবে। পিছনে মহিলা সেকশন আছে, মহিলারা আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদের খেয়াল রাখতে হবে। অনেকের এমার্জেন্সি আছে, এই সময়টাই ডিউটির সময়, কাজের সময় তাড়াতাড়ি নামাজ পড়ে যাবে, সুতরাং ওটাও খেয়াল রাখতে হবে। ওয়ায়াতাফাক্কাদুহুম, তাদের খোঁজ খবর নেবে ইমাম, মুসল্লিদের খোঁজ খবর রাখবে। ওয়ায়ুনাসিহুম, এবং তাদের মধ্যে ভুল ত্রুটি দেখলে তাদেরকে নসিহত করে উপদেশ দেবে, দিনের কথা বলবে বা উপদেশ দেবে, তাদের হিতাকাঙ্ক্ষী হবে। কারো ভুল দেখলে ভুলে সংশোধন করবে, কাঁধে কাঁধ মিলায় না, কাতার সোজা করে না, ইত্যাদি এসব ভুল ত্রুটি। অনেকে অজ্ঞতার কারণে মেলা ধরনের ভুলগুলি করছে, তো এইসব ক্ষেত্রে কি করবে? তাদেরকে নসিহত করবে, উপদেশ দেবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে মর্মে বেশ কিছু, তার মধ্যে একটি হাদিস বা দুইটি হাদিস এখানে উল্লেখ করেছেন।
বলছেন আমালান বিকাউলিহি আলাইহিস সালাতু সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর ওপর আমল করো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীর ওপর আমল হবে ইমাম সাহেবের। কি বাণী? বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাল্লা আহাদুকুম বিন-নাসি, তোমাদের কোন ব্যক্তি যখন লোকজনকে নামাজ পড়াবে, মানে পড়াবে মানে কি, ইমামতি করবে, ফালিয়ুখাফফিফ, তখন যেন একটি নির্দেশ, হালকা নামাজ পড়া। হালকা মানে এই নয় যে একবারে ফরজে ঘাটতি করে দিবে, ওয়াজিবে ঘাটতি করে দিবে, ওইটা হালকা নয়। হালকা কোনটাকে বলা হয় বলবো, এতে যেহেতু আলোচনা এসছে, এবং হালকা হওয়াটা দুই রকমের, সেটাও আলোচনায় আসবে। এখন জেনে রাখেন যে হালকা হইতে হবে যখন লোকজনকে নিয়ে নামাজ পড়ছেন, ইমামতি করছেন, তো খেয়াল রাখতে হবে কি, যে তাতে যেন ভারী না হয়, হালকা হয়। ফাইন্না ফিহিম সাকিমা ওয়া দাঈফা ওয়া যাল হাজা, কেন হালকা করবেন যখন আপনি ইমামতি করছেন লোকজনের? কারণ এই মুসল্লিদের মধ্যে, মুক্তাদিদের মধ্যে কেউ অসুস্থ আছে, রোগী, লম্বা নামাজ পড়া তার জন্য কষ্টকর। অদাইফ, অনেকে বৃদ্ধ আছে, দুর্বল আছে। ওয়াজাল হাজা, কারো প্রয়োজন রয়েছে, ইমার্জেন্সি, হাসপাতাল যেতে হবে, এয়ারপোর্টে যেতে হবে, ডিউটিতে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি। ফজর নামাজে এসছে, ওইদিকে গাড়ি ছুটে যাচ্ছে, লম্বা ধরে দিচ্ছে। তো যদি দেখা যায় যে এটা হচ্ছে লেবার এরিয়া, তাদের এই সময়টা ডিউটি, তাহলে ওগুলো খেয়াল রাখতে হবে। জালহাজা, তার প্রয়োজন আছে এই মুক্তাদিদের, যে তাড়াতাড়ি তাকে বেরোতে হবে। ওয়াইজা সাল্লা লিনাফসিহি, কিন্তু যখন একা নামাজ পড়বে, ইমাম সাহেব একা পড়ছে বা আপনি আমি একাই পড়ছি, ফালিয়াতাওয়াল মাশা, যত ইচ্ছা লম্বা করে, সমস্যা না, ওয়াক্ত পার না হইলে যত ইচ্ছা লম্বা করেন, এশার নামাজ লম্বা ধরিয়ে দেন, সমস্যা নেই। যখন একাই পড়ছেন, মানে জামাত নেই, শখ করে আবার একা পড়া যাবে না, পুরুষদেরকে কি করতে হবে, জামাতের ব্যবস্থা থাকলে জামাত করতেই হবে। হ্যাঁ, মসজিদ আছে আর আপনি একা নামাজ পড়ে, তা চলবে না। কিন্তু এমন জায়গা আছেন যেখানে জামাতের কোনো ব্যবস্থা নেই, একা আছেন কোনো হোটেল, আপনি গিয়ে ওখানে আশেপাশে মসজিদ নেই, মুসলিম দেশ, হ্যাঁ, অথবা মুসলিম দেশ হলে আশেপাশে কোথাও মসজিদ দেখছেন, মুসাফির মানুষ, জি, এইরকম ক্ষেত্রগুলিতে, অথবা মাঠে ঘাটে আছেন, মরুভূমিতে আছেন, তাই না, আপনার সাথে আর কোনো লোকজন না, আপনার সাথেও যদি মরুভূমিতে 2-4 জন থাকে, ওদেরকে নিয়ে জামাত করতে হবে। তখন একা নামাজ পড়বেন, তখন ইচ্ছা মতো লম্বা করেন, সমস্যা নেই, কারণ আপনার যেমন খুশি লাগে লম্বা করতে পারছেন, লম্বা করেন, মধ্যম মধ্যম, যেমন ইচ্ছে। হাদিস রাওয়াহুল জামাত, এক দল মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন। আল জামা মানে হচ্ছে এক দল, শাব্দিক অর্থ, কিন্তু আল জামা একটি বিশেষ পরিভাষা, মুহাদ্দিসিনদের, হাদিসের পণ্ডিতদের টার্ম। তার মানে ইমাম আহমদ, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, 7 জন ইমাম কমপক্ষে বর্ণনা করেছেন। এই হাদিসটি 7টি হাদিসের কিতাব আছে, 6টি প্রসিদ্ধ কিতাব, যেগুলোকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষরা যারা সূক্ষ্মভাবে বলে না, সিহা সিত্তা বলে, সিহা সিত্তা নয়, কুতুবে সিত্তা, 6টি প্রসিদ্ধ কিতাব। কুতুবে সিত্তা বললে 6টি প্রসিদ্ধ কিতাব, 6টি প্রসিদ্ধ হাদিস গ্রন্থ, এটা বুঝাইল। কুতুব মানে হচ্ছে গ্রন্থ, হ্যাঁ। আর সিহা সিত্তা যখন বললেন 6টি সহিহ হাদিস, তাই যেন বললেন যে এই 6টা হাদিসই, হাদিসের কিতাবই হচ্ছে কি সহিহ, অথচ কথাটা ভুল। 6টি কিতাবের সবগুলি হাদিস সহিহ না, একমাত্র বুখারী, মুসলিম হচ্ছে সহিহাইন, 2টি কিতাবের সবগুলি হাদিস সহিহ, বুখারী এবং মুসলিম, সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। বাকি আবু দাউদে সহিহ আছে অধিকাংশ, কিছু জয়ীফ আছে, অত্যন্ত জয়ীফ আছে, নাসাইতে জয়ীফ আছে, দুর্বল আছে, তিরমিজিতে জয়ীফ আছে, দুর্বল আছে, হ্যাঁ, এমনকি মজুর কাছাকাছি কয়েকটা আছে, মজু আছে। তারপর ইবনে মাজাতে সহিহ, হাসান, জয়ীফ আছে, জাল হাদিস আছে 40-এর কাছাকাছি। আমাদের দেশের আলেমরা তো জয়ীফ জাল বুঝেই নেই, সহিহ সিহা সিত্তা, ইবনে মাজাকে সহিহ বলে দিল, অথচ 40টা জাল হাদিস আছে। এই মুহাদ্দিসিনে কেরামদের এই গবেষণাগুলি না জানলে, আর এমনি যদি মানুষকে বলেন যে সিহা সিত্তা, তো জনগণ কি বুঝবে যে 6টি তো সহিহ, নামই তো সিহা সিত্তা, 6টি তো সহিহ, ইবনে মাজাতে আছে, নিয়ে নিল, অথচ জাল জয়ীফ। গোমরাহ হচ্ছে এইভাবে। 7টি
হাদিস গ্রন্থে এই কিতাবটি, এই হাদিসটি রয়েছে। কি হাদিস? যে একা নামাজ পড়লে ইচ্ছা মতো পড়ো, আর যদি ইমামতি করো তাহলে হালকা পড়বে, কারণ তোমার পিছনে কেউ অসুস্থ আছে, কেউ বৃদ্ধ আছে, কারো প্রয়োজন আছে, কারো কোনো অসুবিধা আছে ইত্যাদি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। অফিস সাহিহাইনে, দেখেন সাহিহাইন দুটি সহিহ কিতাব, বুখারী মুসলিম, আর একটি হাদিস রয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আইয়ুহান নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোকেরা, সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করেছেন, আইয়ুহান নাস, হে লোকেরা, ইন্না মিনকুম মুনাফফিরিন, তোমাদের মধ্যে কেউ কেউ ঘৃণা ছড়িয়ে থাকে। তোমাদের মধ্যে কেউ কেউ এমন আছে যারা কি করে? ঘৃণা ছড়িয়ে থাকে, মানে মানুষকে বিরক্ত করে থাকে যাতে পালায়। ঘৃণা ছড়ানো মানে কি? আপনার কাছে কাছে না, পালাবে, এটা ভালো কাজ না, নিষেধ করেছেন। আপনি ঘৃণা ছড়াবেন না, মানুষকে কাছে চেষ্টা করবেন, টানার চেষ্টা করবেন, তবে বাতিল কথা বলে নয়, কখনো না। হ্যাঁ, বা বাতিলের উপর নীরব থেকে নয়, হক কথাটা কি মিষ্টি করে বলার চেষ্টা করতে হবে। হক কথাটা কি করতে হবে? মিষ্টি করে বলার চেষ্টা করতে হবে। যেমন প্যানাডল ওষুধ ট্যাবলেট হিসাবে আপনিও খাচ্ছেন, বড়রাও খাচ্ছেন, এটা তিতে। ছোটদের প্যানাডল সিরাপ দিয়েছেন, হ্যাঁ, ওটাতে একটা আছে, ওতে মিষ্টির সাথে ওতে ফ্লেভার এমন দেওয়া আছে, এমনি ভালো লাগবে, এমনি ওকে ভালো লাগবে, ছোট বাচ্চা খেলে অসুবিধা নেই। জি, ছোট বাচ্চা প্যানাডল খাচ্ছে, ওকে ভালো লাগছে, মজা লাগছে। আর আপনি প্যানাডল যদি দাঁতে চিবিয়ে নেন তো অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? তো কথা হক কথাই বলতে হবে, কিন্তু কথাটাকে একটু সুন্দর করে বলতে হবে, ঠান্ডা করে বলতে হবে, ভালো করে বলতে। লুকিয়ে রাখা নাই, লুকিয়ে রাখা মানে চিকিৎসা দিলেন না, কারো জ্বর হচ্ছে আর আবুকে আপনি প্যানাডল দেবেন না। হ্যাঁ, বলছে যে এটা হিকমত, এটা হিকমত। কেন বলছে? প্যানাডলের প্যারাসিটামলের সাইড এফেক্ট আছে, ক্ষতি আছে, যে সেই জন্য জ্বরের ওষুধ দেবো না। চলবে, দিতে হবে, কিন্তু তার অপব্যবহার না হয়ে যায়। যদি আপনি প্যারাসিটামলের অপব্যবহার করেন তো এর সাইড এফেক্ট আছে, জি হ্যাঁ, এতে ক্ষতি আছে, তো কিন্তু দিতে হবে, তাই না? প্রয়োজন হলে দিতে হবে, প্রয়োজনের বেশি যখন তখন একটু মাথার ব্যথা প্যানাডল, একটু মাথার ব্যথা ফেমাডল, এতে ক্ষতি আছে। কিন্তু যখন দেখছেন আর উপায় নেই, ভালো হচ্ছে না, খেতে হবে। ঠিক ওই রকমই মানুষের সংশোধনের জন্য হক কথা বলতে হবে, বাতিল থেকে সতর্ক করতে হবে, তাওহীদের কথা বলতে হবে, শিরক থেকে সাবধান করতে হবে, শিরককে চিহ্নিত করতে হবে, সুন্নতের কথা বলতে হবে, সুন্নতের জন্য উৎসাহিত করতে হবে, সুন্নতকে আঁকড়ে ধরার জন্য হুকুম করতে হবে, বলতে হবে। আর বিদআত থেকে সতর্ক করতে হবে, বিদআতকে চিহ্নিত করতে হবে যে এটা বিদআত, ওইটা বিদআত, ওই এই যে করছে এগুলো বিদআত বলতে হবে, নামাইতে পড়া বিদআত বলতে হবে। ও এটা ঘৃণা ছড়িয়ে দিলি না, এটা ঘৃণা ছড়ানো নয়। কিন্তু যথাসাধ্য সেটাকে কি করতে হবে? ভালো করে পেশ করার চেষ্টা করতে হবে। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, তোমাদের মধ্যে কিছু লোকের আছে যারা ঘৃণা ছড়িয়ে থাকে। ফাইয়ুকুম আম্মান নাস, সুতরাং তোমাদের মধ্যে যে কেউ লোকজনের ইমামতি করো, আম্মা ইয়াউমান ইমামতি করা, ইমামতি করো, ফালিউজিজ, সে যেন সংক্ষেপে নামাজ পড়ায়, সংক্ষিপ্ত নামাজ পড়ায়, লম্বা না করে। যদি ইমামতি করো, কেন? ফাইন্না ফীহিম দাঈফ ওয়াল কাবীর ওয়া যাল হাজা, কারণ এই মুক্তাদিদের মধ্যে কেউ তো দুর্বল আছে, অসুস্থ, দুর্বল, বেশিক্ষণ দাঁড়াইতে পারে না, বেশিক্ষণ সিজদায় থাকতে পারে না, পা মড়িয়ে বেশি বসতে পারে না, লম্বা টাইম যদি বসে থাকে। হ্যাঁ, ওয়াল কাবীর, বৃদ্ধ আছে, বৃদ্ধ, ওয়া যাল হাজা, অনেকের প্রয়োজন আছে। ওয়া ক্বালা আনাস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তৃতীয় হাদিস, এই দুটি হাদিস হয়ে গেল কি সম্পর্কে? যে ইমামতি করলে কি করতে হবে? সংক্ষিপ্ত করতে হবে। এখন সংক্ষিপ্তটা কেমন হইতে হবে? পূর্ণতার সাথে সংক্ষিপ্ত হইতে হবে। এই মর্মে আরেকটি হাদিস শোনেন। সংক্ষিপ্ত মানে এই নয় যে অসম্পূর্ণ, সংক্ষিপ্ত মানে এই নয় যে সূরা ফাতিহা পড়ে আরেকটু সূরা মিলাইলাম না, সংক্ষিপ্ত মানে এই নয় যে আমি এত তাড়াতাড়ি রুকু আর সিজদা তাসবিহ পড়লাম যে আপনি 3 বার পড়ার সুযোগ পাচ্ছেন না। সংক্ষিপ্ত মানে এই নয় যে আমি এত স্পিডে পড়লাম, কারণ আমি আপনাদের চাইতে স্পিডে বেশি পড়তে পারবো, তো আমি এত স্পিডে পড়লাম যে আত্মাহিয়াত আর দুরুদ আর একটা মাসুরা ধরেন পড়ে নিলাম আর আপনার আত্মাহিয়াত শেষ হয়ে যাবে না। আপনাকে আত্মাহিয়াত পড়ার সুযোগ দিতে হবে, দুরুদ পড়ার সুযোগ দিতে হবে, একটা কমপক্ষে দোয়া মাসুরা, একটা হাদিসের দোয়া পড়ার সুযোগ দিতে হবে। তাহলে আমাকে আরো 2-3টা দোয়া মাসুরা পড়া উচিত ইমাম হিসাবে।
কিন্তু দুঃখের বিষয় অনেক ইমাম আছে, আল্লাহ হেদায়েত করে এদেরকে, যে আপনার আত্মাহাত দরুদ শেষ হয় না, ও সালাম ফিরে দিচ্ছে, ফরজ বাকি থেকে যাচ্ছে। ফরজ দরুদ পড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পেশ করা ফরজ নামাজের ভিতরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হচ্ছে সুন্নাত মুস্তাহাব। একবার বললে আপনি সেই মজলিসে বরকত হয়ে গেল, কিন্তু প্রত্যেকবার বলতে পারলে ভালো, খুব ভালো। কিন্তু নামাজের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহু বারিক আলা মুহাম্মদ ফরজ রুকুন সঠিক মতে। আর কেউ কেউ বলেছে রুকুন নাই, ওয়াজিব, বা যারা সুন্নাত বলেছে ভুল করলো। কিন্তু সঠিক হচ্ছে যে নবী সাহেব জীবনেও কখনো ছাড়েননি, কোন সাহাবী ছাড়েননি আল্লাহুম্মা সাল্লি আলা দুরুদ ইব্রাহিম। সুতরাং যেটা কখনো ছাড়েনি সেটা হচ্ছে ফরজ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা সাল্লাইতু খালফা ইমামিন কাত্তু আখাফফা সালাতান ওয়ালা আতাম্মা সালাতান মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন আমি কোন ইমামের পিছনে কখনো এমন নামাজ পড়িনি যেটা অধিক হালকা নামাজ হইতো, আখাফফা সালাত কি হইতো, নামাজের দিক থেকে কি হইতো, অধিক হালকা, খুব বেশি হালকা হইতো, ওয়ালা আতাম্মা সালাতান, আর নামাজ অত্যন্ত পূর্ণ হইতো, হালকাও হইতো আর কি হইতো, পূর্ণ হইতো। এইরকম নামাজ কারো পিছনে পড়িনি মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি ভালো। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে কি করতেন, পূর্ণ এবং হালকা নামাজ পড়তেন, সবচাইতে পূর্ণ এবং হালকা নামাজ পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সবচাইতে হালকা হইতো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সবচাইতে পূর্ণ হইতো। ওর চাইতে পূর্ণতার সাথে ভালো হালকা নামাজ কারো পিছনে পড়িনি। কেউ যদি পূর্ণ করে তো লম্বা, আর কেউ যদি হালকা করে তো অসম্পূর্ণ। তাহলে এমন হালকা করা যাবে না যে অসম্পূর্ণ, হালকার সাথে কি করতে হবে, পূর্ণ, তামাম পূর্ণ না, পারফেক্ট নামাজ হইতে হবে। আর এত পূর্ণ করবেন না যে আপনি ভারী করে দিলেন, হালকা হইল না আপনার নামাজ, লোকজনের জন্য ভারী হয়ে যাচ্ছে, এরকম যেন না হয়। এর জন্য মাপকাঠি কি, আজকালকার মুনাফিক চরিত্রের অনেক মুসল্লি আছে, ওরা চাই যত তাড়াতাড়ি হোক না কেন, যত তাড়াতাড়ি হোক না কেন, বিশেষ করে তারাবি, ফরজ নামাজেও আপত্তি করবে যদি 2 পয়সা বেতন দিয়ে কোন ইমাম রাখে তাহলে। বিশেষ করে তারাবিতে যদি একদিন লম্বা তারাই পড়ে নেয় আর ওই মসজিদ না আর অন্য মসজিদ খুঁজে বেড়াবে, এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। আজকালকার মানুষের তো ইমান বুঝতেই পারে। জি হ্যাঁ, নামাজ যাকে ভারী লাগে এটা মুনাফিকের চরিত্র। নামাজে যার অলসতা আসে সেটা হচ্ছে মুনাফিকের চরিত্র। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে প্রতারিত করে, আল্লাহ তাদের প্রতারণার উচিত জবাব দেবেন। আর তাদের মুনাফিকের চরিত্র হচ্ছে তারা যখন সালাতে দাঁড়ায়, নামাজ পড়তে দাঁড়ায়, কামু কুসালা, বড়ই অলসতার সাথে দাঁড়ায়। অলসই সবচেয়ে ভারী কাজ তাদের কাছে নামাজ, সবচেয়ে মুশকিল কাজ তাদের জন্য নামাজ। 10, 20, 50 রিয়াল চেয়ে নেন, যে লাগবে ভাই দান করেন, দিয়ে দিবে। হ্যাঁ, রোজা রাখছে, অনেক মহিলারা আছে রোজা রাখে, নামাজ পড়েন। অনেকে সমাজে এরকম আছে, রমজান মাসের রোজাটা রাখছে, সারা বছর নামাজ পড়েন, কুফরি কাজ করছে, যাকাত দিচ্ছে, দান খায়রাত করছে, মেলা কিছু করেছে, কিন্তু নামাজ খুব ভারী লাগছে। মুনাফিকের কামু কুসালা, মুনাফিকের চরিত্র হচ্ছে নামাজে দাঁড়ালে কুসালা, কাসলান, অলস। ইউরাউনান নাস, লোক দেখানো নামাজ পড়ে, ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা, আল্লাহকে নামে মাত্র স্মরণ করে। আল্লাহকে স্মরণ করে, আল্লাহ জিকির উদ্দেশ্য নয় যে নামাজের ভিতরে আল্লাহকে স্মরণ করি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এটা তো মুখস্থ আছে সূরা মাউন, তাই না? সেই সব নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ হতে উদাসীন। নামাজ হতে উদাসীনের বিভিন্ন দিক আছে, তার মধ্যে একটা দিক হচ্ছে নামাজ হয়ে গেল, জামাত হয়ে গেল, ওয়াক্ত চলে গেল, সূর্য উঠে গেল, শুয়ে থেকেই গেল,
এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নামাজ পড়লো হয়তো সূর্য ওঠার পরে, কোনদিন সূর্য ওঠার আগে, কোনদিন সূর্য ওঠার পরে, ও জামাত কখন হইলো না হইলো, খেলাধুলা দেখছে, ও নিয়ে আছে, নেট নিয়ে আছে, এসা জামাত হয়ে গেল। হ্যাঁ, মাগরিব এশা জামাতের সময় পাকশাক করছে অথবা চাপানি করছে, দোকানপাটে যারা চাকরি করে এইরকম চরিত্রের মুনাফিক। এদেশে যার দোকানপাটে চাকরি করে ধর মুনাফিক। যেমন এই মাগরিব এশাতে বন্ধ হলো, তার উপরে উঠে গেল কি করার জন্য? চাপানি নাস্তা করার জন্য। জি, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। দুর্ভোগ, ওয়াইল মানে দুর্ভোগ, ধ্বংস, হালাকুন। যারা নামাজ হতে উদাসীন, ইচ্ছা মতো পড়লো, যখন ইচ্ছা তখন পড়লো, যেমন করে ইচ্ছা তেমন করে পড়লো। আর একটা হচ্ছে নামাজ খেতে উদাসীন, মানে নামাজে যত্ন সহকারে পড়লো না। নামাজে যেমন এসে পড়ছে, কিন্তু নামাজ ওই ইমামের পিছনে সেই জন্য ও নিরুপায়। যখন সুন্নাত শুরু করে তাই 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 রুকু সিজদা, এগুলো হচ্ছে সাহুন, উদাসীন নামাজের ক্ষেত্রে। যারা লোক দেখা নামাজ পড়ে, এখানে ইউরাউন বলা হয়েছে, যারা লোক দেখা নামাজ পড়ে। কোরআনে দুই জায়গায় বলা হয়েছে লোক দেখানো নামাজ হচ্ছে মুনাফিকদের নামাজ। নামাজ হচ্ছে জিকির, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। তো নামাজ হালকা হইতে হবে। আজকালকার জামানার মেজরিটি মুসল্লিদের উপরে যদি ছেড়ে দেওয়া হয় যে নামাজটা কেমন হওয়া উচিত, তার নামাজের 12টা বাজিয়ে দিয়ে ইমাম আজকালকার এই দুনিয়াদার মুসল্লিদের দিকে দেখবে না যে ওরা কি ধরনের নামাজ চায়। ও দেখবে যে আমার নামাজটা পূর্ণ মোটামুটি হচ্ছে, আর যথাসাধ্য আমি তাতে হালকা করার চেষ্টা করছি। এই দুটো মিলিয়েও সিদ্ধান্ত নেবে। হতে পারে এই মসজিদের মুসল্লিরা খুব ভালো মানুষ, যা ইমাম করছে তার চাইতে লম্বা চায়, এটা হইতে পারে ব্যতিক্রম। আবার অধিকাংশ ক্ষেত্রে আজকালকার জামানায় কি তাড়াতাড়ি সারুক, নামাজ শেষ হলেই উঠে গিয়ে নেট খুলে ফোন নিয়ে বসবে। জি হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের খোলাসা তাহলে পূর্ণ হইতো প্লাস হালকা হইতো, অসম্পূর্ণ হালকা নয়, বুঝছেন না? এখন এটা কেমন? মুত্তাফাকুন হাদিস, বুখারী মুসলিমের এই হাদিসটি। আনাস রাদিয়াল্লাহু তাআলা যারা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পূর্ণ এবং সবচাইতে হালকা নামাজ, সবচাইতে পূর্ণ সবচাইতে হালকা নামাজ পড়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। তার চাইতে ভালো নামাজ পূর্ণতার সাথে হালকা নামাজ কারো পিছনে পড়ি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকের পিছনে নামাজ পড়েছেন বিভিন্ন মসজিদে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর নামাজ, পূর্ণতার সাথে হালকা নামাজ, পূর্ণতার সাথে হালকা নামাজ কারো পিছনে পড়িনি। এটা হচ্ছে বলার উদ্দেশ্য। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন তার অন্য কারো পিছনে নামাজ পড়েন নাই। কারণ মসজিদে নবীর ইমাম একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র অসুস্থ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া হুয়াল কুদওয়াতু ফি যালিকা ওয়া ফি গায়রিহি। আর আমাদের জন্য আদর্শ হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ক্ষেত্রেও আর জীবনের সর্বক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে নবী করিম আমাদের জন্য কি উত্তম আদর্শ। কুদওয়াতুন মানে আদর্শ, উসওয়াতুন মানে আদর্শ। কোরআনে কারীম উসওয়া শব্দটি ব্যবহৃত হয়েছে সূরা আহজাবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কি রয়েছে? উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ রয়েছে। তিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ, আইডিয়াল। এই বিষয়েও মানে নামাজের বিষয়েও, ওয়া ফি গায়রিহি জীবনের প্রতিটি ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, আপনার স্ত্রীর সাথে আপনার ছেলে মেয়েদের সাথে যে আচার আচরণটা হবে, এই ক্ষেত্রে খেয়াল রাখবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণটা কেমন ছিল, সাথী সঙ্গীদের সাথে, হ্যাঁ, প্রতিবেশীদের সাথে, আপনার রুমমেটদের সাথে, হ্যাঁ, আপনার বাপ মা আত্মীয় স্বজনদের সাথে কেমন আচরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শ তিনি। আর হালকা হওয়ার বিষয়টি দুই ভাগে বিভক্ত। নামাজ যে হালকা হইতে হবে এটা দুই ভাগে বিভক্ত। একটু আগে বলছিলাম না যে নামাজ হচ্ছে হালকা দুই রকম, একটা হচ্ছে তাখফিফুন লাজিমুন, একটা হচ্ছে তাখফিফুন আরিদুন। একটা হচ্ছে আবশ্যক হালকা, তাখফিফুন লাজিমুন মানে এমন হালকা যেটা আপনাকে করতে হবে ইমাম হলে, মুক্তাদিদের ক্ষেত্রে, হ্যাঁ, যে হালকা করাটা আবশ্যক, যে হালকা করাটা কি আবশ্যক এবং সবসময় করবেন। প্রতিদিনের নিয়ম, আপনার প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজে আপনার নিয়ম হইতে হবে।
এই আবশ্যক হালকা করাটা কি বলছেন, ওয়া ইত্তিবাউ হাদিয়িন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সলাতি কদরাল কিরাআতি ওয়া তাসবিহি কামা তাকাদ্দাম ফি সিফাতিস সালাহ। বলছেন যে এটা হচ্ছে নামাজের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করা, তেলাওয়াতের ক্ষেত্রে এবং তাসবিহগুলির ক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরে কি ধরনের সূরা বা কতটা মোটামুটি আয়াত পড়েছেন, আসরে কিরকম পড়েছেন, প্রথম রাকাতের তুলনায় দ্বিতীয় রাকাতে তার কেমন হইতো, তৃতীয় চতুর্থ রাকাতের কেরাত কেমন হইতো, তারপর তাসবিহতে মোটামুটি কতক্ষণ থাকতেন, আতায়াত আর সালাত ইব্রাহিমের দরুদের জন্য কিরকম, এগুলো খেয়াল রাখতেন। মাগরিবের নামাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন হইতো, এশাটা কেমন হইতো, ফজরটা কেমন হইতো, এগুলি নামাজের যে বিবরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে মাস দুয়েক আগে, তখন কিন্তু আলোচনা আমাদের হয়ে গেছে এই ফিকার কিতাবে। এছাড়াও আমার অন্যান্য ক্ষেত্রে বিস্তারিত আলোচনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ফজর সবচেয়ে লম্বা হইতো, আর তারপর এশা হইতো লম্বা, যোহর লম্বা হইতো, যোহরের তুলনায় আসরটা একটু সংক্ষেপ হইতো, মাগরিবটা সব সময় সংক্ষেপ করতেন না। যেমন আজকালকার ইমামরা ছোট ছোট সূরা ধরে নিয়েছে একবারে কন্টিনিউ মাগরিবে, এটা সুন্নাত নয়। কিন্তু অধিকাংশ সময় মাগরিব সংক্ষেপে পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো কখনো লম্বা সূরাও পড়েছেন, অনেকগুলি আয়াত পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই ছোট ছোট সূরা দিয়ে শুধু মাগরিব পড়ানো, এটা বানু উমাইয়া আমলে, খোলাফায়ে রাশিদিনের জামানাতে ছিল না, চার খলিফার জামানায় ছিল না, পরবর্তীকালে এটা লোকেরা শুরু করেছে। সুতরাং এটাকে যে অনেকে মনে করি যে মাগরিব মানে একবারে সূরা ইখলাস, নাস, ফালাক আর আলাম তারা, লাইলাফে, এগুলো না 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 না, ভুল, ভুল, সবসময় এরকম না। দ্বিতীয় হালকাকরণ হচ্ছে তাখফিফুন আরিজ, কারণবশত হালকা, সব সময় নাই, নিয়মিত একটা হালকা করা, যে জোহরের নামাজ আপনার এইরকম রেঞ্জের হইতে হবে, এটা হচ্ছে তাখফিফুল আযম, সব সময় একই রেঞ্জে থাকবে, একই রকম থাকবে। ফজরটা এই ধরনের হইতে হবে, ওর চাইতে বেশি লম্বা হলে লম্বা হয়ে যাচ্ছে, সংক্ষেপ হলে না বেশি সংক্ষেপ হয়ে যাচ্ছে। ফজরের নামাজ যদি 3টা আয়াত দিয়ে পড়েন, 4টা আয়াত দিয়ে পড়েন, তো বেশি সংক্ষেপ হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 থেকে 100 আয়াত পড়েছেন, সেটা হালকা ছিল। সুতরাং আজকালকার লোকের তুলনায় চিন্তা করলে হবে না যে 60 থেকে 100 পড়তেন 2 রাকাতে, আর কমপক্ষে 60 আর বেশি 102 রাকাত মিলিয়ে, আর আমরা 2 রাকাত মিলিয়ে 15 থেকে 20টা আয়াত পড়বো না, এটা কেমন কথা হলো? 3টা 4টা আয়াত পড়বেন আপনি, না সুন্নাতের খেলাফ এই নামাজ। আর তাখফিফ আরিজ, দ্বিতীয় হালকাকরণ হচ্ছে যে কারণবশত হঠাৎ করে হালকা করে দেওয়া। এমন কিছু কারণ চলে এসছে যে এখন এই নামাজকে হালকা করতে হচ্ছে। সাধারণত এই যোহর এরকম হালকা আমি করি না, ফজর এরকম হালকা করি না, এশা হালকা করি না, কিন্তু কারণবশত কি করতে হচ্ছে? হালকা করতে হচ্ছে। হ্যাঁ, এরকম করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া হুয়া তাখফিফু আম্মা জাআত বিহি সুন্নাতু লিসসাবাবি মিনাল আসবাব, এটা হচ্ছে এমন হালকা করা যা হাদিসে বর্ণিত হয়েছে কোন কারণবশত, কোন কারণবশত। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করেছেন, লম্বা সূরা ধরেছেন বা নিয়ত করেছেন লম্বা নামাজ পড়াবো, মহিলারা পিছনে নামাজ পড়তো, ওরা বাচ্চা নিয়ে আসতো, বাচ্চা ছেড়ে আসা যাবে না, অনেক বাচ্চা নিয়ে আসতো, বাচ্চা কান্না শুরু করে দিচ্ছে। বাচ্চা যদি কান্না শুরু করে আর এদিকে যদি ইমাম লম্বা তেলাওয়াত চালাইতেই থাকে আর বেশ লম্বা করে নামাজ পড়ায়, তো এতে সমস্যা হবে না? হবে না। প্রথম যে সমস্যা সেটা হচ্ছে যে ওই বাচ্চার মা পেরেশান হয়ে যাবে যে হায়রে আল্লাহ, কখন যে সালাম ফিরবে, কখন যে নামাজ শেষ হবে, ঠিক না? জি হ্যাঁ, এটা একটা। আর একটা দিক হচ্ছে বাচ্চার আওয়াজে মুসল্লিদের খুশু নষ্ট হচ্ছে, খারাপ হচ্ছে। জি, এইরকমই হঠাৎ যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়, নামাজ পড়াচ্ছে এবং ফজরের নামাজে লম্বা নামাজ পড়াচ্ছে, আর ওই সময় হঠাৎ করে একটা লোক আছাড় খেয়ে পড়ে গেল, বেহুশ হয়ে গেছে, তখন লম্বা তেলাওয়াত চালাবে না সংক্ষেপ করবে? তাদের সংক্ষেপ করবে। জি, এইরকমই হঠাৎ করে মসজিদে সাপ চলে এসছে, এই দেশে নাই সাপ নাই, কিন্তু দেশের অবস্থা চিন্তা করেন আপনি। হঠাৎ করে সাপ চলে এসছে, এদিকে হইচই শুরু হয়েছে, আর ওইদিকে লম্বা তেলাওয়াত চালাতে থাকবে নাকি? না, তাড়াতাড়ি করে শেষ করবে এখন নামাজ, কিন্তু নামাজ ছেড়ে দেবেন না। নামাজ এতটা লোক ছাড়বে যতটা ছেড়ে, 1-2 জন ছেড়ে দিয়ে যদি ওই কাজটা সামলিয়ে নেওয়া যায় তো যথেষ্ট।
হ্যাঁ, যদি দেখা যায় না সবাইকে ছাড়তে হবে, তখন সবাইকে ছাড়া, সবার জন্য ছাড়া যায়। মসজিদ আল্লাহ রাখুন আগুন লেগে গেছে, নামাজ চালাতে থাকবে নাকি? তাহলে নামাজ সবাইকে ছেড়ে দিতে হবে, তখন সবাইকে ছেড়ে দিতে হবে। কিন্তু একটা সাপ মারার জন্য, অথবা একটা লোক বেহুশে পড়ে গেছে, তাকে উঠানোর জন্য, তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য এক দুজন যথেষ্ট, তার আশেপাশের লোকের। তারপরে বলছেন মুক্তাদিরা যদি অফার করে ইমামকে যে আপনি লম্বা আমাদেরকে নামাজ পড়ে, এত সংক্ষেপ কেন ফজর পড়াচ্ছেন, তো লম্বা করতে পারবে না? পারবে না, পারবে, কিন্তু একটা শর্তের সাথে, সেটা হচ্ছে তাদের সংখ্যা যদি সীমিত হয়। এই মহল্লার লোকেরা সবাই মজুদ মোটামুটি, আর সবাই মিলে বলছে যে সাহেব আপনি আমাদের নামাজটা লম্বা করেন, এত সংক্ষেপ নামাজ, আরো লম্বা করেন নামাজ, এশার নামাজ আরো লম্বা করেন, আরো দেরি করে এশার নামাজ পড়েন, যত দেরি করে পড়বেন এশার নামাজ তত বেশি সওয়াব। কিন্তু শক্ত না পার হয়, জানা ঠিক কিনা? অল্প সংখ্যক লোক যদি থাকে বা সীমিত লোক, মোটামুটি এদের চেহারা চেনা যে এই মুসল্লিগুলো শুধু এই মসজিদে নামাজ পড়ে, কিন্তু রোডের পাশে, রাস্তার পাশে মসজিদ, সেখানে বাইরে থেকে লোকেরা আসে, আর ওই আশেপাশের লোকেরা বলছে লম্বা নামাজ পড়ান, আর ওখানে বাইরের লোকেরা এসে যে ঢুকছে নামাজ পড়তে, তাদের কি অবস্থা হবে? তাহলে ওইখানে ইমাম ওই মুক্তাদি ওই মহল্লার লোকদের কথা শুনে শুধু লম্বা করা চলবে না। সুবহানাল্লাহ। দিন কত হিকমা ভিত্তিক, দিন কত যুক্তিসঙ্গত, দিন ইসলাম যুক্তিসঙ্গত দিন, সায়েন্টিফিক দিন। বলছেন যে যদি মুক্তাদিরা লম্বা করাকে প্রাধান্য দেয়, যে লম্বা করে নামাজ পড়ান, ওয়াদাতুহুম ইয়ানহাসির, আর তাদের সংখ্যা সীমিত হয়, বেহাইসু ইয়াকুনু রায়ুহুম ফি তাতবিল ওয়াহিদান, আর তাদের মতামত দেখা যায়, তাদের মতামত এক, যে আমরা এই কয়টা মুসল্লি, আর বেশি মুসল্লি না, আপনি লম্বা করে নামাজ পড়ান, আমাদের 100 আয়াত দিয়ে নামাজ পড়ান, আপনি 10টা 20টা আয়াত দিয়ে কেন ফজর নামাজ পড়াচ্ছেন? কোন সমস্যা? বাইরের মুসল্লি আসো না এখানে, ফালা বাসা ইউতাউল আল ইমাম, তাহলে কোনো অসুবিধা নেই ইমাম লম্বা করলে। কেন? লিনদিফাইল মাফসাদা ওয়া হিয়া তানফিল, ক্ষতির দিকটা না থাকার কারণে, ক্ষতির আশঙ্কা না থাকার কারণে, সেটা হচ্ছে যে ঘৃণা ছড়ানো, পালাইতে শুরু করবে। রাস্তার পাশে যদি মসজিদ হয় আর এত লম্বা নামাজ শুরু করেছে যে ওদের অবস্থায় খারাপ, যারা বাইরে থেকে এসে ঢুকেছিল, তাহলে আর ওই মসজিদে ঢুকবে নেক্সট টাইমে? আসবে না, তাহলে ঠিক না? জি হ্যাঁ। অথবা মহল্লায় কিন্তু অনেক লোক, 100-200 লোক ধরে, 100-200 লোক, ওর মধ্যে কারো না কারো অসুবিধা থাকবে, সুতরাং লম্বা করা যাবে না। 25-30 জন লোক আছে, আর সীমিত এই লোকগুলি শুধু, আর সবাই বলছে লম্বা করো। ويكره أن يخفف الإمام في الصلاة تخفيفا لا يتمكن معه المأموم من الإتيان بالمسنون, হালকা করা মাকরুহ। আবার কখনো কখনো কোন হালকা করা? এত হালকা করে দিল যে মুক্তাদি সুন্নত গুলি আদায় করতে পারছে না। তাহলে বোঝা যাচ্ছে সুন্নত আদায় করতে যদি অসুবিধা হয় মুক্তাদির ইমামের পেছনে, তাহলে ওই হালকা করা হচ্ছে কি মাকরুহ। সুন্নাহ মনে হয়েছে, জবাব দিতে পারছেন না, ব্রেনটা মনে হয় দেশে চলে গেছে, বাল বাচ্চা নি ফিকির। ইমাম যদি এত হালকা করে যেই হালকাতে মুক্তাদিরা সুন্নত আদায় করতে পারছে না, তাহলে এরকম হালকা করাটা কি সুন্নত ছুটে যাওয়ার সম্ভাবনা থাকলে যদি মাকরুহ হয়, তাহলে ফরজ বা রুকুন যদি ছুটে যায়, ওয়াজিবাতের নামাজের ওয়াজিব হচ্ছে 8টি, আর নামাজের রুকুন হচ্ছে 14টি, এই 14টি বা 8টির এগুলির কোনো একটা ছুটে যাওয়ার যদি সম্ভাবনা থাকে, তাহলে তখন মাকরুহ বলবো? গুনাহগার হবে ইমাম, নাজায়েজ এর জন্য, ইমামের জন্য এইরকম সংক্ষেপ করা, সে ইমাম গুনাহগার হবে, গুনার বোঝা উঠাইতে হবে। তাই সুন্নতটা আদায় করতে পারছে না মুক্তাদিরা, যেমন সানা ইস্তেগফার দোয়া পড়তে পারছেন, আল্লাহু আকবার, এদিকে আপনি সুবহানাকা শুরু করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু করে দিল, সুবহানাকা পড়া চান্সই দিল না, আল্লাহ বাইদবানি তো দিলই না চান্স। হ্যাঁ, তাহলে সুন্নাত ছুটে গেল না? সানা পড়া সুন্নাত, ইস্তেগফার দোয়া পড়া সুন্নাত, ছুটে গেল, মাকরুহ ইমামের জন্য। আচ্ছা, কখন ফরজ ওয়াজিব ছুটে যায়? যেমন আত্মাহিয়াত পড়া শেষ হয়েছে না আপনার, ও সালাম ফিরে দিয়ে বসে আছে,
বা দরুদ পড়া শেষ হয়ে যায় সালাম ফিরে দিয়ে বসে আছে, তাহলে এখানে রুকুন ছুটে যাচ্ছে। হারাম কাজ এই কাজ ইমামের জন্য, গুনাহগার হবে ইমাম। দোয়া মাসুরা, 4টি জিনিস থেকে আশ্রয় কামনা করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এটা পড়ার সুযোগ পেলে নিলাম, দরুদটা পড়া হয়েছে, সালাম ফিরে দিল, তাইলে ঠিক আছে না? মাকরুহ, সুন্নাত না এটা? আল্লামা আলবানী এটাকে ওয়াজিব বলেছেন, বাকি অধিকাংশ ওলামারা বলছেন যে এই দোয়াগুলি দরুদের পরে দোয়াই মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি হোক, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার হোক, অথবা এই যে 4টি বিষয় থেকে আশ্রয় কামনা করা হোক, এগুলি হচ্ছে সুন্নাহ। কমপক্ষে একটা সুন্নাত তো আদায় করতে দেবে। একটা দোয়া পড়তে পারলেন না, দরুদটা ইন্নাকা হামিদুম মাজিদ হইল আর সালাম ফিরে দিল, তাহলে মাকরুহ কাজ করলেন। যে মুক্তাদিদেরকে একটা দোয়া করতে দিল না। তো বলছেন যে ওয়ায়ুকরাহু আন ইউখাফফিফা আল ইমামু ফিস সালাতি তাখফিফান, নামাজের ভিতরে ইমাম হালকা করবে, এমন হালকা লা ইয়াতামাক্কানু মা'মুম মিনাল ইতিয়ান বিল মাসনুন, যে মুক্তাদি সুন্নতটা আদায় করতে পারছেন না, এটা কি হয়ে যাবে? ওয়ায়ুকরাহু, মাকরুহ। যেমন কাকিরাতিস সূরা, সূরা পড়তে পারছেন না, ওয়াল ইতিয়ান বিসালাসি তাসবিহাতিন ফির রুকুই ওয়াস সুজুদ, সূরা পড়া, সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া, ওয়াজিব, রুকুন, যে সুন্নাত বলেছে বা মুক্তাদিকে পড়তে হবে না, ভুল ফতোয়া। সঠিক মতে রুকুন, কেউ কেউ ওয়াজিব বলে। তো যাই হোক, এটা তো ওয়াজিব, কিন্তু সূরা ফাতিহা ছাড়া অতিরিক্ত, সূরা ফাতিহা ছাড়া অতিরিক্ত যোহরের নামাজে, আসরের নামাজে যখন শুনছে না, এই সুন্নাতগুলোর কোনো আমল নেই, অনেকে জানেন না। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা যোহর আসরের নামাজে সূরা ফাতিহার পরে অন্যান্য সূরা পড়তে থাকতেন। এখন আপনারা যোহর আসরের নামাজ পড়ছেন মনে করেন, আর তারপরে ইমাম সূরা ফাতিহার পরে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া আলা তাকে একটা সূরা পড়ছে, ওই সময়টা আপনারা করেন কি? চুপ করে দাঁড়িয়ে থাকেন, ঠিক না? এই চুপ করে দাঁড়িয়ে থাকাতে বেশি খুশু আছে না একটা সূরাতে ব্যস্ত থাকে বেশি খুশু আছে? অবশ্যই। আর এটা শুধু যুক্তি যদি হইতো তাহলে যুক্তি নেওয়া যেত না, কারণ দলিল চাইছেন, দলিল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা যোহর আসরের নামাজে মানে মনে মনে যেখানে কেরাত হচ্ছে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাতেন, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রুকুতে ইমাম না যেতেন। আর আমি আলহামদুলিল্লাহ এর উপর আমল করি। ফালতু ফালতু দাঁড়িয়ে থাকবো মানে দাঁড়িয়ে কেন থাকবো? সূরা ফাতিহা পড়া শেষ হয়েছে, দাঁড়িয়ে আছি, কি করছি আমি দাঁড়িয়ে? দুনিয়ার চিন্তা আসবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, বিজনেসম্যানদের বিজনেসের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আমার তো বিজনেস টিজনেস নাই, তোর বক্তব্যের তখন পয়েন্ট রেডি হওয়া শুরু হয়ে যাবে। এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা বলতে হবে, আগামীতে এই কোন বিষয়টা বলবো, আগামীকালকে কোন বিষয়, শুক্রবারে কোন বিষয়। হ্যাঁ, আমাদের রাত চিন্তাই করি। বুঝতে পারছেন কিনা? এটা করা ভালো না আমার সূরা পড়া ভালো? অবশ্যই, জি হ্যাঁ। আর হাদিস দ্বারা প্রমাণিত আছে। এই সুন্নাহগুলোর উপর আমল নেই, যার ফলে জনগণ জানে না, আলেম সমাজ জানায়ও, হাদিসের চর্চা নেই। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আরব দেশের চর্চা আছে, এখানকার যারা একটু পড়াশোনা তারা জানে। একেবারে মূর্খ করে নাও জানতে পারে, কিন্তু কথা হচ্ছে যে একটু পড়াশোনা তারা জানে। জি, তো এরপর থেকে তাহলে চুপ থাকবেন না। যোহর আসরের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়ে নেওয়ার পরে সানা, তারপর সূরা ফাতিহা পড়ে নেওয়ার পরে আপনি টাইম পাচ্ছেন, পড়তে থাকেন, পড়তে থাকেন। যখন রুকু চলে গেল, আপনাকে সূরা কমপ্লিট করার দরকার না, ওখানে থেমে যে রুকুতে চলে যাবে। এটা হচ্ছে কাকিরাতিস সূরা। ওয়াল ইতিয়ান বিসালাসি তাসবিহাতিন ফির রুকু ওয়াস সুজুদ, রুকু সিজদাতে কমপক্ষে 3 বার করে তাসবিহ পড়া। এটা হচ্ছে কি? সুন্নাত। একবার পড়া হচ্ছে রুকুন, ফরজ, নাহলে নামাজ হবে না। আর 3 বার হচ্ছে সর্বনিম্ন সুন্নাত। 5 বার, 7 বার, 9 বার, 10 বার এরকম পড়া হচ্ছে আরো উত্তম। এখানে লেখক উল্লেখ করেননি, আমি আপনাদের উপকারের জন্য উল্লেখ করছি। গবেষক ওলামারা বলেছেন যে মুক্তাদি যদি 3 বার করে তাসবিহ পড়ার সুযোগ পায়, তাহলে ইমামকে কমপক্ষে 5 বার পড়া মুস্তাহাব। ইমাম যদি 5 বার না পড়ে, তো মুক্তাদি কি করে 3 বার পড়বে? পারবেন না। বোঝা গেছে কিনা? সেজন্য ইমামের 3 বারে ক্ষান্ত হওয়া ঠিক নয়। ইমাম অনেক সময় আমরা একটু যেতে দেরি হচ্ছে, ওর মধ্যে ওর 2 বার পড়া হয়ে গেছে, যেমনই গিয়ে পৌঁছেছি উঠে গেল, ঠিক না?
কারণ ও 3 বার পড়ে, সেই জন্য উচিত নয় তার জন্য। 5 বার করে পড়ুক, 7 বার করে পড়ুক, 9 বার 10 বার করে পড়ুক, তার জন্য উত্তম। তাহলে আমরা 3 বার 5 বার 7 বার পড়তে পারবো। বেজোড় করা উত্তম, কিন্তু জোর করলে কোনো সমস্যা নেই। 3 বার করে তাসবিহ করা সর্বনিম্ন সুন্নাত। শুধু সুন্নাত বলবেন না, কি বলবেন? সর্বনিম্ন সুন্নাত, আদনা সুন্নাত। আলা সুন্নাত হচ্ছে 5, 7, 9, 10, যতক্ষণ রুকু সিজদাতে আছে আপনি পড়তেই থাকেন। তারপর কয়েক রকমের তাসবিহ আছে। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, খানতুনা, সুবহান কুদ্দুস রাব্বুনা রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ। তারপরে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এটা হচ্ছে সবচেয়ে উত্তম তাসবিহ। রুকু সিজদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইযা জা নাসরুল্লাহ নাযিল হওয়ার পরে ওই আয়াতগুলির উপর আমল করে এইটা পড়তেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে রয়েছে। কে কে আমল করেন? আচ্ছা, আমল করেন, আমাদের কিছু ভাইরা আমল করে। আলহামদুলিল্লাহ, আমার ওই 7 বছর আগে কখন নামাজ শুরু করেছি ঠিক মনে পড়ছে না। আলহামদুলিল্লাহ, বাপের বড় ছেলে, আর ছোট থেকে সাথে নিয়ে গেছে। হ্যাঁ, 5 বছর 6 বছরে মনে হয় নামাজ পড়েছি। কারণ নামাজ পড়েছি আর তখন কিচ্ছু বুঝতাম না যে নামাজের ভিতরে খাওয়া যাবে খাবে না, পকেটে চকলেটও থাকতো। জি হ্যাঁ, আর বেশি বললাম না। জি হ্যাঁ, তো কথা হচ্ছে যে তখন থেকে মুখস্থ সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম না, এই দোয়া মুখস্থ করেছি। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এটা মুখস্থ করেছি এবং পড়েছি। সানাতে ওই ছোট্ট সানা নয়, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, আল্লাহু বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'দা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। 5 বছর 6 বছর মুখস্থ করি, তখন থেকে পড়ি। আলহামদুলিল্লাহ। জি, তো কথা হচ্ছে যে এগুলো মুখস্থ করেন। এখন আলহামদুলিল্লাহ সুযোগ আছে, সৌদি আরবে আছেন, মুখস্থ করেন। অনেক ফজিলত আছে যেগুলো থেকে বঞ্চিত থাকছে যারা পড়ছেন না। ويسن أن يرتل القراءة ويتمهل في التسبيح والتشهد بقدر ما يتمكن من خلفه من الاتيان بالمسنون من التسبيح ونحوه। বলছেন যে ইমামের জন্য, যেহেতু আলোচনা কি চলছে, ইমামের করণীয়, তাই না? ইমামের জন্য সুন্নত হচ্ছে যে কিরাত বা তেলাওয়াতটা তারতিলের সাথে করবে, মানে ধীর স্থিরতার সাথে করবে, যাতে করে যারা মুক্তাদি তারা শুনছে, উচ্চারণগুলি ক্লিয়ার শুনছে। অর্থ যদি বোঝা লোক হয়, আরবি বুঝে, তাহলে বুঝতে পারছে, তাড়াহুড়া করে নয়। ওয়াতামাহালু ফি তাসবিহ ওয়া তাশাহুদ, এবং তাসবিহগুলি করবে ধীর স্থিরতার সাথে। হ্যাঁ, যেমন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আর যদি এত জোরে পড়ে এটা পড়া হলো না। আরেকটি কথা মনে রাখেন, জিকির আজকার বা তসবিহগুলি যত সুন্দর পড়বেন তত তার ভালো প্রতিফলন ঘটবে, তাসির হবে। সকাল সন্ধ্যার জিকির আমিও পড়ছি, আপনারাও পড়ছেন। আপনি এটা মনে করেন না যে সবার সকাল সন্ধ্যার জিকির পড়া সমান, কখনো না। একজন ঠিকা সারা পড়ছেন অর্থ না বুঝে, একজন একবারে এক্সপ্রেস পড়ছেন ধাই ধাই করে, আর আরেকজন ধীর স্থিরতার সাথে পড়ছেন। পার্থক্য নেই, তাসিরে মানে প্রতিক্রিয়ায়, হ্যাঁ, প্রতিফলনে পার্থক্য আছে, রেজাল্টে, ফলাফলে পার্থক্য আছে। আপনার দুনিয়াবী ক্ষেত্রে, আখিরাত তো আছে, নেকির ব্যাপারটা তো আছেই, কিন্তু আপনার যে সেফটির ক্ষেত্রে, কারণ সকাল সন্ধ্যার জিকির আজকারগুলি কিন্তু মানুষ এবং জিন, যে শয়তান রয়েছে তাদের অনিষ্ট থেকে, তারপরে এছাড়াও বহু যে অনিষ্ট রয়েছে সেগুলি থেকে যে হেফাজত করে, এই ক্ষেত্রেও পার্থক্য আছে, পার্থক্য আছে। সুতরাং এই যত্ন সহকারে যত এই বন্দীগুলি করবেন তত ভালো ভালো। তাসবিহ তাশাহুদে ধীর স্থিরতা অবলম্বন করবে, বেকাদরে মা ইয়াতামাক্কানু মান খালফাহু মিনাল ইতিয়ান বিল মাসনুন, যাতে করে এতক্ষণ পর্যন্ত বা এত পরিমাণ, যাতে করে যারা পেছনে মুক্তাদি আছে তারা ওই সুন্নত তাসবিহগুলি বা তাশাহুদটা কি করতে পারে, ঠিকভাবে আদায় করতে পারে বা পড়ে নিতে পারে। ওয়া আয়াতামাক্কানু মিন রুকুই ওয়া সুজুদি, আর ওই রকমই রুকু সিজদাটাও মুক্তাদিরা করতে পারে। এত তাড়াতাড়ি করলে তো ওইদিকে ইমাম রুকু থেকে উঠে যাচ্ছে, এরা যেতে যেতে রুকু থেকে উঠে যাচ্ছে, ও সেজদাতে মুক্তাদি যেতে যেতে ইমাম সেজদা থেকে উঠে যাচ্ছে। তো এরকম বলে তার হবে না। কি তামাহুল মানে হচ্ছে ইতমিনান, প্রশান্তি, ধীর স্থিরতা। ওয়া ইউসান্নু লিল ইমামি আন ইউতিলা রাকাতাল উলা। এখানে আরেকটি কথা বলছে, সেটা হচ্ছে একটু আগে বলছিলাম না যে প্রথম রাকাতটি দ্বিতীয় রাকাতের তুলনায় কি হবে, লম্বা হবে। প্রথম রাকাত লম্বা হবে না দ্বিতীয় রাকাত লম্বা হবে? প্রথম রাকাত লম্বা হবে।
জোহরের প্রথম রাকাত দ্বিতীয় রাকাতের তুলনায় লম্বা, বুঝছেন না? তৃতীয় চতুর্থ তো সংক্ষেপ হবে, কারণ ওতে তো সূরা মিলাচ্ছেন না, কিন্তু এই দুটোতে সূরা মিলাচ্ছেন। সূরা মিলা তো খেয়াল রাখবেন, এমনটা করবেন না যে পহিলা রাকাতে আপনি ধরেন সূরা কাফিরুন বা ওয়াল আসরি ইন্না লিল লাফি দুই লাইনের বা ইন্না আতাইনাকাল কাউসার বা কুল আল্লাহু আহাদ, আর দ্বিতীয় রাকাতে শুরু করে দিলেন আলাম নাশরাকা সাদরাক, হ্যাঁ, বল ওয়াল আদিয়াত যাবাহা, না, বুঝা গেছে? জি, দ্বিতীয় রাকাতের তুলনায় প্রথম রাকাতকে লম্বা করবেন। ইমামও মুক্তাদিরাও, মুক্তাদিতে যখন মুক্তাদি থাকবে তখন তো ও তো পরাধীন, স্বাধীন না, ঠিক না? কিন্তু একাকী বলা যেতে পারে যে একাকী নামাজ পড়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন। প্রথম রাকাতকে লম্বা করা ইমামের জন্য সুন্নাত, বিশেষ করে ইমামের জন্য। কেন? কারণ প্রথম রাকাতটাই বাইরে থেকে যারা আসে যাতে করে প্রথম রাকাতটা ধরে নিতে পারে, মজবুক না হয়ে যায়। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে মর্মে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতাওয়ালু ফির রাকাতিল উলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাত কি করতেন? লম্বা করতেন। প্রথম রাকাত লম্বা করতেন, বুখারী মুসলিমের হাদিস। আরো একটি হাদিস রয়েছে, এত লম্বা করতেন যোহর আসরের নামাজের প্রথম রাকাত, এমনকি ফজরেও অসুবিধা না, এশা মাগরিবে, যাতে করে এই যে লোকগুলি উযু করে আসছে এসে লেগে যাক, প্রথম রাকাতে লেগে যাক। হ্যাঁ, আপনি আপন গতিতে স্পিডে চালিয়ে গেলেন, ও দ্বিতীয়তে লাগলো না, তৃতীয়তে লাগলো না, এরকম করলে হবে না। একটু খেয়াল রাখতে হবে যে মসজিদের আশেপাশে যারা আছে অথবা উযুখানাতে আছে বা বাসা থেকে বেরোলে যাতে করে প্রথম রাকাতটা ধরে নিতে পারে। এগুলো খেয়াল আমাদের আমরা মোটেই রাখে না। মাগরিবে আজানের সাথে সাথে এদিকে একামত শেষ। যদি বাসা থেকে বাড়ি থেকে বেরোয় মাগরিব ধরার জন্য ইন্ডিয়া বাংলাদেশে, তার মাগরিবে জামাত হবে না, সুন্নাতের খেলাফ নামাজ এগুলো। ওয়াস্তাহিব্বু লিল ইমামি ইযা আহাসসা বিদাখিলিন ওয়া হুয়া ফি রুকুই আন ইউতিলা রুকু হাত্তা ইয়ালহাকাহু দাখিলু ফিহি ওয়া ইউদরিকুর রাকাত। আর একটা মাসলা বলছেন, রুকুতে ইমাম গেছে, ওই সময় বুঝতে পারছে যে খটমট করে লোক আসছে অথবা দরজা খুলেছে, ওই সময় ইমাম রুকুটাকে লম্বা করতে পারবে কিনা? প্রশ্ন। পারবে। বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন, হ্যাঁ, যাতে করে কি রুকুটা পেয়ে যায়। সঠিক মতে রুকু পেলে রাকাত হয়ে যাবে, যদিও ইখতিলাফ আছে। ইমাম শাফির মতে রুকু পেলে রাকাত হবে না, আর ইমাম বুখারীর মত এটি। তারপরে অনেক আহলে হাদিস ওলামারা ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই ফতোয়া দিয়ে থাকে, কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরামগণ এবং এর পেছনে দলিল শক্তিশালী আছে, যার ফলে আমি একজন আহলে হাদিস হওয়া সত্ত্বেও আমি মনে করি যে রুকু পেলে রাকাত হয়ে যাবে। এবং আমি একা না, বড় বড় সালাফি ওলামাদের ফতোয়া রয়েছে, ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া রয়েছে, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া রয়েছে, ইমাম আলবানীর ফতোয়া রয়েছে, এরকম অনেক আইম্মা কেরামদের ফতোয়া রয়েছে। সুতরাং রুকু পেলে রাকাত হয়ে যাবে, বিশেষ করে যারা বাইরে থেকে আসছে। তবে মসজিদে শুরু থেকে এসছেন, আপনি সূরা ফাতিহা পড়বেন না, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় নাই। কিন্তু যখন আপনি বাইরে থেকে আসলে এসে দেখলেন রুকুতে চলে গেছে, দৌড় দিয়ে আসবেন না, দৌড় ঝাঁপ করে শ্বাস ফুলছে আর ওইরকম করে আসবেন না, নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নরমালি আসলে আসার রুকু পেয়ে গেলেন, আপনার ওই রাকাতটা হয়ে গেল। বলছেন যে ইমামের জন্য মুস্তাহাব হবে যখন সে অনুভব করবে যে একজন লোক প্রবেশ করছে আর ইমাম রুকুতে আছে, কি মুস্তাহাব হবে? আইয়ুতিলা রুকু, রুকুকে লম্বা করা, হাত্তা ইয়ালহাকাহু দাখিলু ফিহি, যাতে করে যেই ব্যক্তি প্রবেশ করলো মসজিদে সে জামাতে মিলিত হয়ে যেতে পারে, ওয়া ইউদরিকুর রাকা, আর ওই রাকাতটা পেয়ে যেতে পারে। এই খেয়ালটা রাখবে। এটা শিরকের অন্তর্ভুক্ত। একটা আবার ওখানে একটা সংশয় আছে, যেটা কেউ কেউ বলেছে যে এই যে কিছু সময়টা লম্বা করলো, এটা তো আল্লাহর খাতিরে করলো, আল্লাহর ইবাদতের খাতিরে করলো না, ওই লোকটার খাতিরে করলো, এটা শিরক হবে না? এরকম সংশয় কেউ কেউ পেশ করেছে। ভুল ধারণা, এটা ভুল ধারণা। তার রুকু করাটা কার জন্য? আল্লাহর জন্য। আর ওই ব্যক্তি নামাজে লেগে যাক, এটাও আল্লাহর সন্তুষ্টির জন্য, আর এই রাকাতটা পেয়ে যাক, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। সুতরাং এই সংশয় হচ্ছে ভ্রান্ত সংশয়, এই সন্দেহ বা সংশয় হচ্ছে ভ্রান্ত সংশয়। তার ওইখানে লম্বা করাটা কোন রকমের আপত্তিকর নয়, দলিল আসছে। এতে কি হবে? এই যে বাইরে থেকে লোকটা আসছে, ওকে হেল্প করা হলো, এআনত করা মানে সাহায্য করা হলো। ওকে একটা রাকাত পেতে কি করলেন ইমাম সাহেব? সাহায্য করলেন।
লেমা রাওয়াহু আহমদ ও আবু দাউদ, ইমাম আহমদ, আবু দাউদ এই দুই ইমাম হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস ফি সিফাতি সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের বিবরণ সম্পর্কে আন্নাহু কানা ইয়াকুমু ফি রাকাতিল উলা মিন সালাতিল যুহরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের প্রথম রাকাতে দাঁড়াইতেন, প্রথম রাকাতে দাঁড়াইতেন, হাত্তা লা ইয়াসমা ওয়াকআ, এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে লম্বা তেলাওয়াত করতে থাকতেন যতক্ষণ পর্যন্ত কারো পায়ের কোন শব্দ ধ্বনি না শুনতে পেতেন। ধুপ ধাপ ধাপ ধুপ করে আসছে যে লোকেরা, এটা যখন একবার স্টপ হয়ে যেত মানে সবার আশা হয়ে গেছে, যারা আসছিল এদিক ওদিক থেকে সব পৌঁছে গেছে প্রথম রাকাতে, তারপরে রুকুতে যেতেন। উদ্দেশ্য কি হইতো? যে লোকগুলো যাতে করে প্রথম রাকাতটা পেয়ে যায়। হ্যাঁ, তবে একটা খেয়াল রাখতে হবে, ওইদিকে বাইরে থেকে কয়টা লোক আসছে ধাপ ধুপ করে, ওদের খেয়াল রাখতে গিয়ে আবার যারা শুরু থেকে লেগেছে তাদের জন্য আবার বেশি লম্বা না হয়, কষ্ট না হয়ে যায়, ওটাও খেয়াল রাখতে হবে। না, দুটোকে কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে। এত লম্বা করবেন না যে লম্বা করার কারণে এই যারা আগে থেকে লেগে আছে তাদের জন্য বিরক্তির কারণ হয় বা কষ্টের কারণ হয়। যদি দেখা যায় যে না, লোকজন ধাপ ধুপ করে আসতেই আছে আর এত লম্বা যদি আমি করি তো এই লোকগুলির জন্য কি হয়ে যাবে, বেশি কষ্ট হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, তাহলে আর কারোর জন্য অপেক্ষা করবেন না। লিআন্না হুরমাতাল্লাযী মাহু আযামু মিন হুরমাতিল্লাযী লাম ইয়াদখুল মাহু। কারণটা কি? যুক্তি হচ্ছে যে দুটো দল, একটা দল যারা ইমামের সাথে শুরু থেকে লেগেছে, ঠিক না, আর আরেকটা দল যারা বাইরে থেকে এখনো ধাপ ধুপ করে আসতেই আছে, ঠিক আছে না, ছোটাছুটি করে আসতে আছে, তাদের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। এই দুটো দলের মধ্যে কাদের মর্যাদা বেশি? যারা শুরু থেকে মসজিদে এসেছে তাদের মর্যাদা বেশি। যাদের মর্যাদা বেশি তাদেরকে অগ্রাধিকার দিতে হবে কিনা? হ্যাঁ, সুতরাং যদি দেখা যায় যে আগে থেকে যারা আছে শুরু থেকে নামাজি, এদের জন্য বেশি লম্বা হয়ে যাচ্ছে, এদেরকে সুযোগ দেওয়ার জন্য, তাহলে আর বেশি লম্বা করবে না, তবে কিছুটা লম্বা করবে, যে লম্বা করলে এদেরও কষ্ট হবে না আর ওরাও অনেকে এসে জামাতটা পেয়ে গেল বা প্রথম রাকাতটা পেয়ে গেল। এখানে আজকের আলোচনা শেষ হলো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।